হরে কৃষ্ণ। আজ পবিত্র অপরা একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে পবিত্র অপরা একাদশী ব্রত। এই দিনে আপনারা অবশ্যই প্রত্যেক সনাতনীর উচিত প্রতিটা একাদশী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা। যদি আপনি পালন করতে নাও পারেন এবং যারা পালন করেছেন প্রত্যেককে বলবো, আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই অপরা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য শ্রবণ করি। যা শ্রবণ করলেও ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি অপরা একাদশী ব্রত কথা ভক্তি এবং শ্রদ্ধার সহিত পাঠ অথবা শ্রবণ করে, সে ব্যক্তির সহস্র গাভী দান করলে যে পুণ্য হয় সেই সমান পুণ্যের ফল লাভ করে থাকে। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে একাদশী দেবীর নামটি, অপরা একাদশীর জয়ধ্বনি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে শাস্ত্রে যে যারা ছলনা করে, জগতে যারা মিথ্যাবাদী, জগতে বলা হয়েছে সত্যের উপরে কোনো ধর্ম নেই এবং মিথ্যার উপরে কোনো পাপ নেই। যারা মিথ্যাবাদী, ছলনা করে অথবা যারা অপরকে ঠকিয়ে ধন সম্পদ উপার্জন করে, সেই সমস্ত ব্যক্তিদের নিঃসন্দেহে নরকগামী হতে হয়। যে যুধিষ্ঠির মহারাজ, ধর্মরাজ যুধিষ্ঠির জীবনে কোনোদিন কোনো পাপ করেনি, মিথ্যা কথা বলেনি। সেই যুধিষ্ঠির মিথ্যা বলেনি, বলেছিল অশ্বত্থামা হত ইতি গজ। যে পুণ্যবান ব্যক্তি যার রথ সব সময় মাটির উপর থেকে চলতো, সেই ব্যক্তিটাও যখন বলেছিল অশ্বত্থামা হত ইতি গজ, সাথে সাথে তার রথ সেই উপর থেকে মাটি স্পর্শ করেছিল ধর্মরাজ যুধিষ্ঠিরেরও। তাই বলা হয়েছে কখনো মিথ্যা কথা বলা উচিত না, অসৎ পথে জীবন যাপন করা উচিত নয়। তো যারা এরকম মিথ্যা কথা বলে, মহাপাপিষ্ট ব্যক্তিও যদি এই অপরা একাদশী ব্রত পালন করে, ভগবানের কৃপায় এই অপরা একাদশীর পুণ্য প্রভাবে তার সকল পাপ ধ্বংস হয়ে যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, জগতে যারা, মনে রাখবে ভালো করে, জগতে যারা ভ্রূণ হত্যা করে, ভ্রূণ মানে হচ্ছে পেটের বাচ্চাকে যে অ্যাবর্শন করায়, এর মতো পাপের জগতে, এর মতো জঘন্য পাপের মতো অন্য কিছু নেই। তাই ভয়ানক সাবধান। কোনো মায়েরা যারা আপনারা ভিডিওটা দেখতেছেন, বিশেষভাবে আমার অনুরোধ, কোনো বাচ্চাদেরকে কখনো হত্যা করবেন না। ভ্রূণ হত্যার মতো জগতে যত প্রকার পাপ রয়েছে, সাধুদেরকে হত্যা করা, ব্রাহ্মণ হত্যা করা, সাধারণ মানুষ হত্যা করা, সব থেকে ভয়ানক পাপ হচ্ছে ভ্রূণ যারা হত্যা করে। এমনকি এও পাওয়া যায় শাস্ত্রে, যত বড় সাধু হোক, যত তপস্যা থাকুক তার, সে যদি ওই ভ্রূণ হত্যাকারীর বাড়িতে খাবার গ্রহণ করে, তবে তাকেও নরকগামী হতে হবে। তার কোনো প্রায়শ্চিত্তের বিধান নেই যারা ভ্রূণ হত্যা করে, এতটা ঘোরতম নরক যাতনা ভোগ করতে হয় তাকে। এবং জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে, যারা পেটের বাচ্চাকে হত্যা করে, একটা অদৃশ্যভাবে অশুভ শক্তি সারা জীবন তাদের উপরে লেগে থাকে, জীবনে কোনোদিন ভালো কিছু হয় না। সাবধান, কখনো কোনো সময় কোনো ভ্রূণকে হত্যা করবে না। প্রত্যেকটা ব্যক্তির নিকট এটা আমার বিশেষভাবে অনুরোধ। এবং এই ভ্রূণ হত্যাকারীর মতো পাপিষ্ট ব্যক্তিও যদি এই অপরা একাদশী ব্রত পালন করে, তবে সেক্ষেত্রে বলা হয়েছে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে গমন করে। তার মানে এই না আমি অনেক পাপ করবো আর একাদশী ব্রত করব না। তবে যদি পূর্বকৃত কোনো পাপ থাকে তা নিঃসন্দেহে খণ্ডিত হয়ে যায়। এবং বিশেষভাবে বলা হয়েছে যে অপুত্রক, শাস্ত্রে বলা আছে পুত্রহীনম গৃহম শূন্যম, যে গৃহে কোনো পুত্র সন্তান নেই সেই গৃহটাই শূন্য। এবং মায়েরা, বিশেষ করে বাবারা চায় যে একটা পুত্র সন্তান লাভ করতে। অনেক মেয়ে মন ভরে না মেয়ে, মানে কন্যা সন্তান হলে, একটা ছেলে সন্তান চাই, মনটা কেমন যেন করে খালি খালি। তো তাদের জন্য বলা হয়েছে যারা অপুত্রক, সেই সমস্ত মায়েরা পুত্র সন্তান লাভ করবে যদি ভক্তি ভরে এই অপরা একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে বিশেষভাবে একটা পুত্র সন্তানের কামনা করে, সৎপুত্রের, তবে অবশ্যই ভগবান তাকে কৃপা করবে। অপুত্রক লভতে পুত্রম, অপুত্রক ব্যক্তিও পুত্র লাভ করবে এই অপরা একাদশী ব্রতের পুণ্য প্রভাবে। আরো বলা হয়েছে যে এই দিনে দেখেন, অপরা একাদশী খুবই পবিত্রময় দিন, খুবই শুভ দিন বলা হয়েছে। বিশেষভাবে আমরা সাধারণত এমনিতে ততটা ধর্ম কাজ বা ধর্মানুষ্ঠান করি না সনাতন ধর্মের লোকেরা, তবে অন্তত পক্ষে একাদশীর দিনে, পূর্ণিমার দিনে, অমাবস্যার দিনে, এই সমস্ত দিনকে আমাদের বিশেষভাবে প্রাধান্য দেওয়া উচিত। তাই অন্তত পক্ষে এই অপরা একাদশীর দিনে আপনারা প্রাণী হিংসা করবেন না। শাস্ত্রে এই যে দেখেন, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দর কথা, বহুরূপে সন্মুখে চারি কোথা খুঁজিস ঈশ্বর। বহুরূপে, প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রূপে যিনি অবস্থান করে, সে ব্যক্তিকে বহুরূপে সন্মুখে চারি কোথা খুঁজিস ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে সেবা করলে এর মাধ্যমেও কিন্তু ভগবান খুবই প্রসন্ন হয়ে থাকে। কিন্তু মনে রাখবে, এই যে আমরা মানে প্রাণী হিংসা করি, অপর প্রাণীকে বধ করি, কষ্ট দেই, মনে রাখবে কখনো কোনো প্রাণীকে হত্যা করা উচিত না। এটা খুবই পাপের।
অন্তত পক্ষে এই পবিত্রতম একাদশী ব্রতের দিনে, অপরা একাদশীর দিনে ভুলেও কোনো প্রাণীকে কষ্ট দিবে না, কোনো প্রাণীকে হত্যা করবে না, সাবধান। এতে কিন্তু আমাদের সংসার থেকে, সেই পরিবার থেকে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয় যে পরিবারে অপর প্রাণীকে কষ্ট দেওয়া হয়, অপর জীবকে হত্যা করা হয়। তো এই দিনে আপনারা বিশেষভাবে কোনো প্রাণীর মাংস ভক্ষণ করবেন না, আমিষ আহার করবেন না, মাছ মাংস ডিম এগুলোকে বর্জন করে চলবেন। একাদশী ব্রত করতে না পারলেও ভুলেও কখনো পঞ্চরবিশস্য গ্রহণ করবে না। এবং বলা হয়েছে যে অপরের বাড়িতে অন্ন গ্রহণ, অনেক সময় আমরা হয় কি যে একটা নিমন্ত্রণ রয়েছে অমুক বাড়িতে, কিন্তু সেই নিমন্ত্রণ যদি একাদশীর দিনে হয় তবে না, যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কেননা একাদশীর দিনে অপরের বাড়ি অন্ন গ্রহণ করা ভয়ানক পাপের। যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবিশস্য গ্রহণ করে, অন্ন গ্রহণ করে, সে ব্যক্তি পাপ না করেও সকল পাপের ভাগী হয়। এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করাকে। পাপ না করেও, আপনি যদি পাপ না করেন কিন্তু আপনার পাপের বোঝা বইতে হয়, এটা কে বহন করবে? তাই বলা হয়েছে এই পঞ্চরবিশস্যের মধ্যে একাদশীর দিনে পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে। আমরা অনেকে জানি, অনেকে জানি না, তাদের অবগতির জন্য বলে দিচ্ছি। তো সেজন্য অবশ্যই আপনারা একাদশীর দিনে পঞ্চরবিশস্যকে চেষ্টা করবেন বর্জন করতে। এবং বলা হয়েছে একাদশীতে অন্নদান, হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে, দান জগতে, দানের মাধ্যমে কিন্তু মোক্ষ প্রাপ্তি হয়, ভগবানের ধামে গমন করা যায়। জগতে দানের মতো এত ধর্ম, দান ধর্মের মতো এত বড় মহান ধর্ম জগতে দ্বিতীয় বিদ্যমান নেই। মহান ত্যাগ, ত্যাগের বিনিময়ে দান হয়, কিন্তু সেই দান, বিশেষ করে সব থেকে শ্রেষ্ঠ দান বলা হয়েছে অন্নদানকে। যে ব্যক্তি অন্ন দান করে, অপরের পেটের ক্ষুধা নিবৃত্তি করে, সে ব্যক্তিকে বলা হয়েছে সে, তার পুণ্য এত পুণ্য হয় যে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত, ভগবানের বিশেষ দূত চিত্রগুপ্ত, সেই চিত্রগুপ্ত করতে পারে না। এতটা পুণ্য হয় অন্ন দান করাকে। কিন্তু সেই অন্ন যদি হয় একাদশীর দিনে দান করা, তবে সেই দানের মাধ্যমে কিন্তু নরকগামী হতে হয়। দানের মাধ্যমে মানুষ স্বর্গ প্রাপ্তি করে, দানের মাধ্যমে আবার নরকে গমন করে। তাই বলা হয়েছে তিথি নক্ষত্র খেন সময় বুঝে পাত্র বুঝে দান করতে হয়। আপনি একটা ব্যক্তিকে কিছু টাকা দান করলেন, কিন্তু সেই ব্যক্তি সেই টাকা দিয়ে মদ কিনে খেলো, এর মাধ্যমে কিন্তু আপনার পাপ হবে। কিন্তু সেই টাকা দিয়ে যদি কোনো ব্যক্তি হয়তো বা ভালো কাজে খাটালো, অথবা নিজের কাজেই খাটালো ভালো উদ্দেশ্যে, তবে কিন্তু তার মাধ্যমে আপনি স্বর্গ প্রাপ্তি করবেন। তাই দান করা অবশ্যই ভালো, বিশেষ করে অন্নদান, কিন্তু সেই দান একাদশীর দিনে করা যাবে না। মানে হচ্ছে একাদশীতে অন্নদান মহাপাপ। এতে কি হয়? ত্রয়াস্তে নরকমিয়ান্তি, এটা হচ্ছে হরিভক্তি বিলাসের কথা। যে ব্যক্তি একাদশীর দিনে অন্ন দান করে, ত্রয়াস্তে নরকমিয়ান্তি, দাতা ভোক্তা পরে কত, তিনজন ব্যক্তি নরকে যাবে। আপনি যার উদ্দেশ্যে ধর্মানুষ্ঠান করবেন, যে আমরা অনেক সময় ধর্মীয় অনুষ্ঠান করি একাদশীর দিনে, কিন্তু সেই একাদশীতে যদি অন্নদান করা হয় তবে তিনজন ব্যক্তি নরকে যাবে। কে? যার মঙ্গলের উদ্দেশ্যে একাদশী করবেন, এই অনুষ্ঠান করবেন, সে নরকে যাবে। এবং যারা করবেন তারাও নরকে যাবেন, যারা সেই একাদশীর দিনে অন্ন গ্রহণ করবে তারাও নরকে যাবে। এই তিনজন ব্যক্তি নিঃসন্দেহে নরকে যাবে। এটা আমার কোনো কথা না, হরিভক্তি বিলাসে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে। আরো বলা হয়েছে যে পবিত্র তীর্থের যাত্রা, মনে রাখবে এই একাদশীর দিন বড়ই পবিত্রতম এবং শুভ দিন। এই দিনে চেষ্টা করবে আপনারা কোনো মন্দিরে গমন করতে। যারা মন্দিরবাসী, আমরা অনেক সময় তাদেরকে নিন্দা করি, তাদের আপাত দৃষ্টিতে মনে রাখবে সাধু হোক আর যেই হোক না কেন, এটা বাস্তবিক কথা বলে দিচ্ছি, যে জগতে প্রত্যেকটা মানুষ, এই জগতেই কলিযুগ দোষের নিধি, সাধু হোক আর অসাধু, অসাধু বলতে কেউ নেই, সবাই ভালো। তবে প্রত্যেকের মধ্যে কিন্তু ভালো খারাপ গুণ বিদ্যমান। খারাপ গুণ সবার মধ্যে আছে, আবার ভালো গুণও সবার মধ্যে আছে। তাই কোনো সাধুর কখনো নিন্দা করা উচিত নয়। যারা মন্দিরে বাস করে এরা কিন্তু বহু জন্মের থাকিলে ভাগ্য, বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। বহু জন্মের ভাগ্যের ফলে কোনো ব্যক্তি ভগবানের কাছে থাকার সৌভাগ্য অর্জন করে। বহু বহু জন্মের পরে কোনো মানুষ ভগবানের এত কাছে আসার সুযোগ পায়। তাই যারা মন্দিরবাসী তাদের আপাত দৃষ্টিতে দোষ ত্রুটি থাকলেও কখনো তাদের নিন্দা করা উচিত না। মনে রাখবে আপনি চেষ্টা করবেন এই একাদশীর দিনে অন্ততপক্ষে এই মন্দিরে বাস করার, ভগবানের ধামে বাস করার। এতে বিশেষ মাহাত্ম্য বলা হয়েছে, যে ব্যক্তি একাদশীর দিনে তীর্থে যাত্রা করে, পবিত্র ধামে বাস করে, তার বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। আরো বলা হয়েছে যে এই দিনে অবশ্যই তুলসী পত্র অর্পণ করবে। ভগবানকে মণিমুক্ত দান করলে, পদ্মপুরাণে যম ব্রহ্ম নারদ সংবাদে বলা হয়েছে, ভগবানকে মণিমুক্ত আদি দান করলে যতটা ভগবান না খুশি হয় তার থেকে সহস্র গুণ বেশি খুশি হয় তুলসী পত্র অর্পণ করলে। যে ব্যক্তি একটা তুলসী পত্র ভক্তির সহিত ভগবানকে অর্পণ করতে পারে, তুলসী দল মাত্রেনা জলস্য চুলকেন বা বিক্রিণীতে সমাত্মানম ভক্তব্য ভক্তবৎসলা। একটা তুলসী পত্র যদি কোনো ব্যক্তি এক গুন্ডুস জল, এক কোষ জল নিয়ে সেই তুলসী পত্রটা ভগবানের চরণে অর্পণ করতে পারে, সে ভগবান এতটা খুশি হয় যে সেই দানের প্রতিদান স্বরূপ ভগবান কি দেবে?
সেটা ভাবতে না পেরে নিজেকে বিক্রি করে দেয় সেই ভক্তের চরণে। বিক্রি নিতে সমাত্মানাম পদ্মপুরাণে বলা হয়েছে যে আপনারা অবশ্যই এই একাদশীর দিনে যদি ব্রত করতে পারেন সর্বোত্তম, কিন্তু ব্রত করতে না পারলেও এই সমস্ত কাজ করতে পারেন। ভগবানকে একটা তুলসী পত্র অর্পণ করে ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন, তারপরে সবশেষে ভগবানকে একটা প্রদীপ প্রজ্বলিত করুন, অথবা ভগবানের চরণে কিছু পুষ্প অর্পণ করুন। এর মাধ্যমে একটুকু হলেও আশা করি আপনি এই অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য বা ব্রতের ফল লাভ করতে পারবেন। আরো বলা হয়েছে যে একাদশীতে তুলসী দেবীকে জল দেওয়া যাবে কিনা। হ্যাঁ, মনে রাখবে ভগবানের পুজো হয়তো বা ঠিকভাবে করতে পারে না ব্যক্তিটা, কিন্তু প্রত্যহ তুলসী দেবীর কিন্তু পরিচর্যা করে, তবে সেও ভগবানের কাছে অন্তিমে যেতে পারবে। কেন? যেখানে বৃন্দা দেবীর পরিচর্যা হয় সেই জায়গাতেই তো ভগবান অবস্থান করে। শাস্ত্রে বলা আছে প্রত্যহ যে গৃহে তুলসী দেবীর সেবা হয় সেই গৃহে স্বয়ং ভগবান বিষ্ণু মা লক্ষ্মী সহিত অবস্থান করে। তাই অবশ্যই এই দিনে, কিন্তু কথা হচ্ছে সেই তুলসী দেবীর পরিচর্যা করা তো সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, তো একাদশীর দিনে সেই তুলসী দেবীর পরিচর্যা করা যাবে কিনা, একাদশীর দিনে তুলসী দেবীকে জল দেওয়া যাবে কিনা। মনে রাখবে প্রথমত হচ্ছে একাদশীর দিনে তুলসী পত্র চয়ন করতে নেই। একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা বিশেষ এই দিনে তুলসী পত্র ভুলেও চয়ন করবে না, এতে হরির মস্তক ছেদনের সমান পাপ হয়ে থাকে। তবে কথা হচ্ছে তাহলে একাদশীর দিনে কি তুলসী দেবীকে জল দেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। অনেকে যুক্তি দেখায় কি যে তুলসী দেবীও ব্রত করে একাদশী ব্রত, সেক্ষেত্রে জল দিলে তাকে ব্রত ভঙ্গ হয়ে যায়। না, কথাটা এভাবে নয়। আমরা যে তুলসী দেবীকে জল অর্পণ করি সেই জল দান করার অর্পণ করার মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম। এই মন্ত্র বলে তুলসী বৃক্ষের নিচে জল অর্পণ করতে হয়, কিন্তু সেই জল হচ্ছে স্নানের জন্য। স্নাপয়ামি মানে হে গোবিন্দ বল্লভ, যে তুমি গোবিন্দের অত্যন্ত প্রিয়, আমি তোমাকে স্নান সেবা অর্পণ করছি। এখানে বৃন্দা দেবীকে জল দেওয়া হচ্ছে না খাবার জন্য, পান করার জন্য, বৃন্দা দেবীকে স্নানের জন্য জল অর্পণ করা হচ্ছে। এতে অবশ্যই আপনারা একাদশীর দিনে তুলসী দেবীকে জল অর্পণ করা যাবে, এটাই হচ্ছে প্রকৃত শাস্ত্রীয় বিধান। যে যাই বলুক না কেন, যদি শাস্ত্রের যুক্তি দেখাতে না পারে তবে কিন্তু আমরা সেটা পালন করব না। এবং বলা হয়েছে ঔষধ, হ্যাঁ অনেকে রয়েছে অসুস্থ, তারপরেও আমরা অসুস্থ হলে অনেক সময় একাদশী ব্রত পালন করার চেষ্টা করি বা করে থাকি পালন। সেক্ষেত্রে কথা হচ্ছে যে যদি অসুস্থ হয় ঔষধ সেবন করা যাবে কিনা একাদশীর দিনে। হ্যাঁ, মনে রাখবে অবশ্যই একাদশীর দিনে ঔষধ সেবন করা যাবে। আপনারা ফল জলা দেখে তারপরে ঔষধ, যারা অসুস্থ তারা ঔষধ সেবন করে নেবেন। বলা আছে ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এইগুলো অবশ্যই পালন করা যাবে একাদশীর দিনে। আর একটা বিষয় হচ্ছে একাদশীতে মনে রাখবে একাদশী কেন এতটা গুরুত্বপূর্ণ, কেন এতটা প্রাধান্য দেওয়া উচিত একাদশীতে, সেটা স্বয়ং জৈমিনী ঋষি স্কন্দ পুরাণে খুবই সুন্দর একটি কাহিনী পাওয়া যায় একাদশী কেন এতটা গুরুত্বপূর্ণ। এই একাদশীর দিনেই জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে প্রশ্ন করেছিল, ব্যাসদেব যে গুরুদেব জগতে একাদশীকে কেন এতটা প্রাধান্য দেওয়া হয়েছে, এই একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি, তা স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে। মনে রাখবে ব্যাসদেব হচ্ছে ভগবানের শক্তাবেশ অবতার। ভগবানের অবতারকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন গুণ অবতার, লীলা অবতার, মন্বন্তর অবতার, শক্তাবেশ অবতার, এরকম করে 6 ভাগে ভগবানের অবতার রয়েছে। এই যে ভগবান শ্রীকৃষ্ণ, একে বলা হয় লীলাবতার। তারপরে রামচন্দ্র ভগবানকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম অবতার। এরকম করে মানে 6 ক্যাটাগরির অবতার রয়েছে ভগবানের। তার মধ্যে শক্তাবেশ অবতার হচ্ছে যার মধ্যে ভগবানের সমস্ত জ্ঞান শক্তির প্রকাশ হয়, আবির্ভাব ঘটে। তো সেই ব্যাসদেব ভগবানের দিব্য জ্ঞান শক্তিতে আবিষ্ট হয়ে এই সমস্ত শাস্ত্রকে লিপিবদ্ধিত করেছিলেন। তিনি তার শিষ্য জৈমিনীকে একাদশী দেবীর প্রশ্নের উত্তর দিচ্ছেন। দেখো, সৃষ্টির শুরুতে কিন্তু একাদশী দেবী ছিল না। তখন মানুষ, ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণু এই জগৎ সৃষ্টি করেছেন, মনুষ্য প্রজাতি সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের সঠিকভাবে চলার জন্য কোনো বেদ ছিল না, কোনো দিক নির্দেশনা ছিল না। তখন মানুষ উচ্ছৃঙ্খল ভাবে বসবাস করত এবং যে যার মতো পাপ করত। এই পাপের ফলস্বরূপ সে নরক যাতনা ভোগ করত। একদিন ভগবান বিষ্ণু এই নরক দর্শনের জন্য গিয়েছিল গরুরে আহরণ করে। তখন গিয়ে খেয়াল করলো যমরাজের সাথে কথা বলতেছিল, এমত অবস্থায় খেয়াল করলো দক্ষিণ দিকের যে নরক সেখান থেকে ভয়ানক হৃদয় বিদারক আর্তনাদ ভেসে আসতেছে কর্ণে। ভগবান বিষ্ণু হচ্ছে পরম করুণাময়, তিনি তার সন্তানের কখনো দুঃখ সহ্য করেন না। মনে রাখবে জগতে যদি সব থেকে করুণাময় বলে কোনো ব্যক্তি থাকে তিনি হচ্ছেন কিন্তু ভগবান বিষ্ণু। তিনি যমরাজকে প্রশ্ন করলো, যমরাজ এই দক্ষিণ দিকের নরক থেকে এত ভয়ানক আর্তনাদ কিসের? যমরাজ দুঃখের সহিত জানালো যে প্রভু, পৃথিবীবাসীরা বেশি বেশি পাপ কর্ম করতেছে এবং তাদের সেই পাপের ফলস্বরূপ আজকে তারা ঘোর নরক যাতনা ভোগ করছে।
ভগবান এই দুঃখ সহ্য করতে না পেরে বলল, চলো আজকে সেই পাপাত্মাদের দর্শন করব। গিয়ে দেখলো অনেক অনেক পাপাত্মারা ভয়ানক ভয়ানক যন্ত্রণা পাচ্ছে এবং তাদের হৃদয় বিদারক আর্তনাদ। তখন ভগবান বিষ্ণু জগতের কল্যাণের জন্য তার হৃদয় থেকে, মানে তার দেহ থেকে একাদশী দেবীর সৃষ্টি করলো। পরম পবিত্র, খুবই তেজস্বিনী দেখতে সেই একাদশী দেবী, খুবই সুন্দরী রমণীর সৃষ্টি করলো এবং বলে দিল, এই একাদশীর দিনে যে ব্যক্তি ভক্তি ভরে আমার পূজা অর্চনা করবে, ধর্ম কাজ করবে, সে ব্যক্তি ইহজন্মেই অন্তিমে আমার কাছে ফিরে আসতে পারবে, যেখানে গেলে কোনো নরক যাতনা ভোগ করতে হয় না, জন্ম মৃত্যুর সংসার থেকে সে ব্যক্তি উত্তীর্ণ হতে পারে। ন জায়তে ন মৃয়তে বা কদাচিন নয়ম ভূতা বা ভবিতা। সেখানে গেলে আর এই জগতে আসতে হয় না। গীতার 15 অধ্যায়ের 6 নাম্বার 5 নাম্বার শ্লোক, ন তৎ ভাষায়তে সূর্য ন শশাঙ্ক না পাবকহা। সেখানে সূর্যের প্রয়োজন হয় না, চন্দ্রের প্রয়োজন হয় না, সেখানে আমার শরীরের অঙ্গজ্যোতিতে সকল জগৎ আলোকিত। তাই সেই জগতে ভগবান বিষ্ণুর কাছে যাওয়া যাবে যদি কোনো ব্যক্তি প্রতিটা একাদশী ভক্তি ভরে পালন করে। তো এরপর থেকে কি হলো, সবাই একাদশীর দিনে পুণ্য কর্ম করে আর জগতের সবাই ভগবানের কাছে এক এক করে সবাই চলে যাচ্ছে, মানে বৈকুণ্ঠ ধামে, যেখানে গেলে কোনো কুণ্ঠ থাকে না। কিন্তু ভগবান যে পাপ পুরুষের সৃষ্টি করেছিল, সেই পাপ পুরুষ হচ্ছে ভয়ানক পাপ পুরুষ। তিনি একাদশীর দিনে কোথাও আশ্রয় পাচ্ছে না। কেন? সবাই একাদশী পালন করে, যদি পালনও না করে তবে ধর্ম কাজ করলে সে ব্যক্তির পুণ্য হয়, মহাপুণ্য। আর যেখানে পুণ্য সেখানে কিন্তু পাপ পুরুষ আশ্রয় গ্রহণ করতে পারে না। তিনি রক্ষা না পেয়ে ত্রাহি ত্রাহি করতে করতে আবার ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলল, প্রভু আমাকে রক্ষা করো, বাঁচাও আমাকে। কেন, কি হয়েছে? আরে আপনি যে একাদশী দেবীর সৃষ্টি করেছেন তার পুণ্য প্রভাবে আমি কোথাও অবস্থান করতে পারতেছি না। যেখানে পাপ নেই, যেখানে অধর্ম নেই, সেখানে তো আমি থাকতে পারবো না আপনার সৃষ্টির নিয়ম অনুসারে। তাহলে আমি কোথায় থাকবো? আমার বাঁচার কোনো পথ রাস্তা করে দেন। তখন ভগবান বিষ্ণু বলল, তাহলে এই ব্যাপার, একটা কাজ করবে, একাদশীর দিনে তুমি পঞ্চ রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। সেজন্য যে ব্যক্তি একাদশীতে ব্রত না করে কিন্তু পঞ্চ রবিশস্য মানে গ্রহণ করে, সে ব্যক্তি সকল পাপের ভাগী হয়। তাই একাদশীর দিনে আপনি পাপ না করেও পাপের ভাগী হবেন যদি পঞ্চ রবিশস্য, মানে হচ্ছে এই যে ভাত খাওয়া, মানে অন্ন খাওয়া, তারপরে ডাল থেকে যত খাবার হয়, গম থেকে যত খাবার হয়, এই সকল খাবার গ্রহণ করলে সে ব্যক্তি পাপ না করেও পাপের ভাগী হবে। তাই এই একাদশীর দিনে পঞ্চরবি শস্যকে বর্জন করা উচিত। এবং এরপর থেকেই মূলত ধীরে 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 এই একাদশী ব্রত প্রচার শুরু হয়েছে। কিন্তু কথা হচ্ছে, এই যে আজকে অপরা একাদশী ব্রত, পবিত্র অপরা একাদশী, এই দিনে এই ব্রত করলে অপরা একাদশী ব্রতের কি ফল, শাস্ত্রে কি বলা হয়েছে, এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি, শাস্ত্রে অপরা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যত ভয়ানক পাপিষ্ট হোক না কেন, যদি কোনো ব্যক্তি এই অপরা একাদশী ব্রত পালন করে সমস্ত পাপ বিধৌত হয়ে যায়। শুধু তাই নয়, আরো বলা হয়েছে কাশীধামে শিবরাত্রি উপবাস করলে যে পুণ্য হয়, তারপরে হচ্ছে গঙ্গা স্নান করলে যে পুণ্য হয়, এমনকি স্বর্ণ অলংকার দান করে বিশাল যজ্ঞানুষ্ঠান করলে যে পুণ্য হয় না কেন, তার থেকে অধিক পুণ্য লাভ হয় কোনো ব্যক্তি যদি ভক্তি ভরে এই অপরা একাদশী ব্রত পালন করতে পারে। প্রত্যেকটা ব্যক্তির উচিত এই অপরা একাদশীর দিনে আজকে একটিবার হলেও অন্ততপক্ষে এই অপরা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করা। আপনি ইউটিউব থেকে শ্রবণ না করেন, বাড়িতে বসে যারা রয়েছেন সকলে মিলে পাঠ করেন, শ্রবণ করেন এবং সন্ধ্যাকালে ভগবানকে একটা পুষ্প অর্পণ করেন। এর মাধ্যমে একটুকু হলেও আশা করি আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন। শ্রবণাম মঙ্গলম, সনাতন ধর্মে শ্রবণ করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ব্যক্তি এই অপরা একাদশী ব্রত মহিমা ভক্তি ভরে পাঠ এবং শ্রবণ করবে, সহস্র গাভী দান করলে যে পুণ্য হয় সেই সমান পুণ্য ফল সে ব্যক্তি লাভ করবে। তাহলে বুঝতে পারেন এই অপরা একাদশী ব্রত মহিমাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এখন অপরা একাদশী ব্রত মহিমা ভক্তি ভরে শ্রবণ করব। অপরা একাদশী ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পর স্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা
ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে মুক্ত হয়ে থাকে। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে তবে সেও ঘোরতম নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তবে সে সেই পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গ গতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণের কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া এবং স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে পুণ্য হয়, এই ব্রত পালন করলে সেই সকল ফল অনায়াসে লাভ করা যায়। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তের সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সে ব্যক্তি বিষ্ণুলোকে তার গতি হয়। এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তাহলে বুঝতে পারেন এই অপরা একাদশীর কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। সেজন্য আপনি নিজে এই ব্রত পালন করবেন এবং আমাদের সকলের মাঝে জানিয়ে দেবেন যে অপরা একাদশী বা সামনের যে একাদশী গুলো আসবে সবাই আমরা একসঙ্গে ভগবানের প্রীতি বিধানের জন্য এই ব্রত পালন করব। এবং এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করার পরে চেষ্টা করবেন কিছু পুষ্প ভগবানের চরণে অর্পণ করতে অথবা একটা প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করতে। এতে আরো বেশি আপনি ঠাকুরের কৃপা আশা করি লাভ করতে পারবেন। তো হরে কৃষ্ণ। যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনি ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।